আল্লাহ নবী তাফসীরে আছে রে বাবা, গভীর রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির দিকে একদল বিদিন কাফের নাসারারা আল্লাহ রাসূলের আদর্শ দেখি, আল্লাহ নবীর ভালোবাসা জানে, ওই দল বিদিন নাসারা কাফের দল্লা আমার নবীর বাড়ির দিকে গভীর রজনীতে মুসলমান হওয়ার জন্য, কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ওই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি দিকে আসতেছে। যেরকম সুবহানাল্লাহ। এমন সময় ওই সময় আবু জেহেল দেখলো এত রাইতে আমার বাড়ির সামনে কোন মানুষ যায়, দলবন্ধ হয়ে যায়। আবু জেহেল দৌড়ে দিয়ে বললো, ভাই এত রাইতে কোথায় যান তোমরা এত মানুষ? বলছে, আবু জেহেল রে, জানো না আবুদুল্লাহর বেটা আমেনার কলিজার বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহল বলছে, ভাই তোরা পাগল, মোহাম্মদ আমার ভাতিজা হয়, তার কাছে যাবেন না কেন? উনি একজন জাদুকর, উনি জমিনের নিচে সব জিনিসের জাদু লাগায়, তোমারও চোখে জাদু লাগাইবে, জাননা। সবাই বলছে, আবু জেহেল রে, বাধা দিয়ে লাভ হবে না। আমরা শুনছি রে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 70 বাণী প্রচার করে, আমরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। ওই সময় বলছিলেন, আবু জাহল বলছে, ভাই রে, ভাই তোরা যদি যাস বাধা নাই। কেন? মোহাম্মদ আকাশের জমিনের নিচে যত জিনিস আছে সব জিনিসে জাদু লাগায় ফেলকে করতে পারে, মোহাম্মদ আকাশে জাদু লাগাইতে পারে না। যদি তোরা যাও কিন্তু মোহাম্মদকে যে প্রশ্ন করবেন, মোহাম্মদ রে তোর কাছে কলেমা পড়ে মুসলমান হব, আমার নজরে যদি আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো রে মোহাম্মদ, আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। ওই দল বিদিন বলল, আবু জেহেল এই কথা আমরা বিশ্ব নবী মুহাম্মদকে আমরা জবান দিয়ে বলতে পারবো না। আমরা জানছি রহমাতুল আলামিন আব্দুল্লাহ বেটা আমিনার কলিজার টুকরা, আমরা তাকে সম্মান দিয়ে যাব, আমরা এই জবান দিয়ে কথাটা বলতে পারবো না। আব্দুল্লাহ ওই ভালো ছেলে, মোহাম্মদ আবু জেহেল বেঈমান বলল, ওই কাফের বলল, রে ভাই তোরা যদি জবান দিয়ে না বলেন, আমি তোমার দলের সাথে যাই, আমি প্রশ্ন করব, তোরা শুনবেন। যেরকম নাউজুবিল্লাহ। তোরা যদি ভাই খান, তোরা যদি লজ্জা পান, আমি আবু জেহেল প্রশ্ন করব, তোরা শুনবেন। গভীর রাজনীতি ওই বেঈমান আবু জেহেল ওই দল লক্ষ্মী নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে গেলে গভীর রাতে নবীজির নাম ধরে আবু জেহেল, মোহাম্মদ যে নবীকে আবু জেহেল এত পিটাই করেছিলি, নবীজির শরীরের মধ্যে রক্ত রক্তিত করে দিয়েছে, নবীজির শরীরের মধ্যে আঘাত করে আবু জেহেল ফেলে দিয়েছিল। তাফসীরে আছে আবু জেহেল নবীজিকে ধরে দিয়ে ধনু দিয়ে পিটিয়ে ফেলে দিয়েছিল। ওই আবু জেহেল গভীর রাতে যদি নবীজির নাম ধরে ডাকায়, মোহাম্মদ রে, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল, কে গো এত রাতে আমার নাম ধরে ডাকায়? আমার নবী ধ্যান দিয়ে দেখে চাচা আমাকে ডাকতেছে। আমার নবীর মনে অহংকার নাই, আমার নবীর মনে কোনো কিনা নাই, নবীজির সব কিছু ভুলিয়া গেলে। আমার নবী ঘুম থেকে উঠে আস্তে আস্তে আবু জেহেলের কাছে আসি বলে, চাচা কোনদিন আমাকে এত রাইতে ডাকার নাই, আপনি ডাকছেন? কইছে, মাম্মা কেন ডাকছি জানো না? কেন? এই লোকগুলা তোর কাছে কলেমা পড়ে মুসলমান হইতে চায়। মোহাম্মদ রে, তার আগে ইনাদের নজরে যদি এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, যদি দুখণ্ড করে দেখে দিতে পারো, সুবহানাল্লাহ,
মোহাম্মদ ইনারা মুসলমান হবে, কলেমা পড়বে, আমি আবু জেল কথা দিলাম আমিও মুসলমান হব। চিল্লিয়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি জল জল করে ছড়িয়ে দিলে, আমার নবীর পা কান্দে, আল্লাহ চাচা আবু জেল কোনদিন এমন ধরনের প্রশ্ন করে নেই, আল্লাহ মাওলা রে এত রাইতে আমার চাচা কেন এই ধরনের প্রশ্ন করলো? আল্লাহ বলে যে ইব্রাহিম আমার হাবিব কাঁদলে আমি কষ্ট পাই, আমার নবী কাঁদলে আমি আল্লাহ বড় কষ্ট পাই। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে জিবরাইল, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাই থাকবে। আমার নবী বললেন চাচা চলো হিরার গুহার দিকে, পর্বতের দিকে চলো। আমার নবী পর্বতের দিকে নিয়ে গেলে সব মানুষগুলোকে আবু জেল সহকারে। আমার নবী বলো তোরা দাঁড়াও। আমার নবী ডান হাতটা আকাশের দিকে করিয়া বুড়ো শাহাদত আঙুলটা একবার খাড়া করিয়া চন্দ্রর দিকে একবার যখন ঘুরিয়া দিলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা ঠাস করে তো খণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। বিদিনরা বলে মোহাম্মদ আমরা তোর মাঝে যা দেখতে চাই না, কলেমা পড়ে দে রে, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। আবু জাহল বেঈমান বলছে না না না, এখন কলেমা পড়বে না। আকাশের চন্দ্র তো খণ্ড করে দেখাইয়া দিল, কিন্তু উনি তো জোড়া লাগিয়ে দিতে পারবে না। এখন সত্য হলো, এখন তোমাদের নজরে যদি দুখণ্ড হওয়া চন্দ্রটাকে আগের মতন বানিয়ে দিতে পারে, তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল আমার হাতটা তুলিয়ে শাহাদত আঙুলটা ওই দুখণ্ড হওয়া চন্দ্রটার দিকে একবার যখন হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে দুখণ্ড হওয়া চন্দ্রটা আগের মতন আল্লাহ বানাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে বাবা। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। সব বিধিন বললেন মুহাম্মদরা আমরা থাকতে পারি না, তাড়াতাড়ি কলেমা পড়ে রে। আমার সোনার নবীজি বলে তোরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মা বোনেরা, আম্মারা শুনি রাখো মা, আল্লাহ রাসূল হাদিসটা কি বললেন? ও মা বোনেরা, মা বউ কষ্ট করে এসেছেন, বোনেরা আমার, মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রাসূল বলল আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, আমার নবী বললেন ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াহসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদের মধ্যে চলে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে খেদমত করে, আল্লাহ রাসূল বলো ফাকাদ কুলুমা নাইও আবু আবিল জান্নাতের স্বাদ। রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী মা বোনেরা, আল্লাহ রাসূল বলে কোন নারী যখন স্বামী বাড়ির দিকে যাবে, আল্লাহ রাসূল বলল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজবেন্ড মানে হলো স্বামী। আব্বারা রাসূল বলে ওয়া জাউজুহা, ওই তার স্বামী যদি বাড়ির দিকে যায়, ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি ওই বিবির উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনের আম্মারা শোনার চান না, ও মা জান্নাত দিয়ে দেখতে চান। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে
হজরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি জীবনে 11 জন স্ত্রী বানায়। 11 জন স্ত্রী করে কয়জন? যখন 11 জন স্ত্রী করে, এই 11 জন স্ত্রীর মধ্যে এমন একজন বিবি ছিল নবীজির কাছে, মা কোমল স্ত্রী। মা ওই বিবিটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার গভর্নরের মেয়ে। তার নাম ছিল হযরতে মা আয়েশা। হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে। আর বর্তমান যুগের সমাজের নারী হলো জহিরির হাফেজা। ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী হল ঝগড়ির হাফেজা। আল্লাহ নবীজির 11 জন স্ত্রী ছিল। নবীজি বাড়ি দিকে আসছিলেন, আসি নাকি সব বিবি কাজে ব্যস্ত। একজন বিবি কাজ করে না। তোমার সঙ্গে রহিমুদ্দিন কি সুখ রেখে 2টি বউ করি, একজন মাথা টাবে, একজন ঠ্যাং টাবে। ফোন করি কন তো ওই বাড়ি যাওয়ার পাই নাই। মাথা টাবা ঠ্যাং টাবা দূরের কথা, ওই বাড়ির ভুলকি দিয়ে দৌড় মারে। কাই দাও ধরি আছে, কাই বেহি ধরি আছে। ঠিক না বেঠে? আমার নবী বাড়ি দিকে চলে গেলেন, যে দেখে কতগুলো বিবি কাজের মধ্যে ব্যস্ত, কাম কাজ করে যাচ্ছে। একটা বিবি কোনো কাজ করে না। নবীজি বলবি কি না? তোমরাও বলবেন কি রে, রহিমা কাম করে, ফাতেমা কাম করে, জয়নব তুই কাম করিস না এটা? তখন রাসূল বলছে, ও বিবিগণ, সবাই কাম করতেছেন, আয়েশা রে তুমি কেন কাম করো না? হযরতে মা আয়েশা বলছে, নবী গো, আজকে আমি একটা সকাল থেকে কাম করি নাই, কেন করবা না? কি হলো তোমার? তোমারও তো সংসার হয়। ও আয়েশা, তোরও কাম করতে হবে। হযরত আয়েশা বলো, গো নবী, আজকে আমি কাম করব তোমার কাছে খুঁজি নিয়ে। আপনি যেটা কাম দিবেন আমি সেটাই কাম করব। আমি অপেক্ষা আছি তোমার জন্য। নবী বলে, আয়েশা রে কি কাম তুমি আমার কাছে চাও? হযরতে মা আয়েশা বলল, হুজুর, আজকে আমার মনটা চায় আমি তোমাকে আমার হাত 2টা দিয়ে আমি মনের মতন করি গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান যুগে নারী কবে খুঁজে আসো তো গা খান ধোয়া মনের মতো করি, গা ধোয়া মারাছিস। ঠিক আছে ঠিক? যদি কামে মানে কল থেকে চান কলেজ একবার আগে ফাটি ধরায়। নবী বলল, আয়েশা আমাকে গোসল করে দিবা? কলে হ্যাঁ। আয়েশা রে তোর কি শান্তি লাগবে, ভালো লাগবে? এখন নবী আমার মনটা চাই আজকে আমার হাত 2টা দিয়ে তোমার গোসল করতে দেই। নবী বলল, আয়েশা তোর মন যদি চাই আমি তো বারণ করতে পারি না, বাধাও ধরতে পারি না। যা যা আয়েশা, তুমি তাড়াতাড়ি যা, আমার গোসলের ব্যবস্থা করিয়া দাও। ও মা বোনেরা, ও বিস্কর মা বোনেরা, বিস্কর সহজীর মা বোনেরা, গোলগঞ্জ সমষ্টির মা বোনেরা, শুনিয়ে রাখো। হযরতে মা আয়েশা আনন্দিত হয়ে গেলেন। 2 মস্ক পানি আনিয়ে, একটা জলসকি আনিয়ে আমার নবী সোনার নবীজিকে আয়েশা নিজ হাত দিয়ে বসিয়ে দিলেন। নবীকে বসে দিয়ে নবীর গাল মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশার মন হাসে রে। আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী। আল্লাহ, আজকে আমার হাত দিয়ে দয়া রাসূলকে আমি গোসলের দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা গার মধ্যে পানি ঢালি ঢালি দিতেছে। গার পানি গুলা আস্তে আস্তে জলসখির মধ্যে, জলসখি পর্যন্ত উঠে জায়গা কি কই, জলসখি কই না, জলসখির পানি গুলা নিচের দিকে যেতেছে। পানি গুলা যেয়ে যে মাটি গুলা নরম হয়ে গেছে। সামনের পায়া নবীদের ভরিতে জলসখির মা পায়া 2টা সামনে দাবিয়ে গিয়েছে। নবী দেখলো রে, ওই আমার শরীরের ভরিতে মার পানি পড়ি পড়ি পায়া 2টা দাবি গিয়েছে। আমার রাসূল আস্তে করে পিছন দিকে সরে বসলেন। আয়েশা খেয়াল করে নাই, আনন্দে মত্তহারা হয়েছে। নবীর গা গোসল পায়া আয়েশা কত শান্তি গো। আয়েশা বলে, আল্লাহ আল্লাহ, আমি আজকে কত খুশি। আল্লাহ, আজকে বিশ্ব নবীর গা খান আমার হাত দিয়ে পোলা শান্তি পেয়েছি।
ও মা বোনেরা জানো না আল্লাহ রসুল রসুল বলো কোন নারী যদি স্বামীকে শান্তিতে রাখতে পারে, ও মা বোনেরা আল্লাহ রসুল বলল আইও মামা তাত, আল্লাহ রসুল বলো কোন নারী যদি স্বামীর আগে ইন্তেকাল হয়ে যায়, আমার রসুল বলো যাওজুহা আনহারা দিন, তার স্বামী যদি রাশি খুশি হয়ে যায়, আমার রসুল বলো তাখাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। বর্তমান যুগের নারী স্বামী নাই মধ্যে অভিশাপ দেয়, ঠিক না বিচি বুতি কষ সবাই মিলে মরে, এটা মরে নাকি আসে না নাই? মা তোর খোয়া খাবার না যেদিন আদাল আসবে মা সেদিন বুঝতে পারবি তোর চোখের পানি কত রূপ যাদের কর, ঠিক না মিটি বোঝা দেখতো এলে আফতার হুজুর আমার বিষ খাওয়ার এলে কথা কি জো খায়, স্বামী আসলে বলে মোলাকাত করা খায়, স্বামী আসলে স্বামীর দিকে দেখা খায়, বউ তুই কয় আজ 3 মাস থেকে আবার ওই দেই মর, কয় মাস থাকি 3 মাস, এইরকম নারী আছে না নাই? কালকে এই কথা শুনে তো অবাক আছ এলা যাচ্ছি আও করম, কালকে হাত ধরিও মাপ নিছ ব্যবসা কত নাকে মুখে ঢিকিয়ে কাহো কোনোদিন মানুষ কয় না, কত বাবা বউ যদি নাকে মুখে কাউ ঢিকে কোনদিন মানুষ কবে মুখ নাকর ঢিকেছে, কোনোদিনও খবর নয়। বেশি করে মোর স্বামী এত ভাল বউ তুই কর কম নাকর ঢেকে মই চোখে চৈতে গুড়ি বাদি ফেলতো মই, তাও বেসা কাউ কয় না। এই শুনিয়ে আমি কালকে মাপ টাপ নিছ বেসরা মাহবুদ্দিন বউ আজকে 4 বের ভাত থাকতো তবু পেট ভরে না, বল তুই তো মোর মাসের বেটি বই নয়, তুই বলে ভাইসবে কত বলে ঘুরিয়ে ঘুরবেন না। মোর মা কম ডাকু আছে, মোর মা মোর বাপক জীবনে দেখতে পারে, মোর মা ভয় মোর বাপ বাড়ি যায় নাই, ওই বাজার তো কাটাইছি তারে বেটে মই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না ঠিক? মা আমি শেষের দিকে যাচ্ছি, কষ্ট হয়। মা বলেন বিশ্ব নবী স্ত্রী মায়েশা আনন্দে আনন্দে গোসরায় নবীজি পিছনে বসে গেছে, পায়া দুইটা সামনে ভাষণ হয়ে গেছে, আয়েশা খেয়াল করতে পারে নাই, আয়েশা ডান দিকের পাটা জলচকির ভাষণের নিচে হয়ে ঢুকে গেছে। আয়েশা আনন্দে মত নবীজি বলল সামনে সরে বসলাম, এখন সামনের দিকে আগে বসতে হবে। আমার রাসূল যখন সামনের দিকে আগে বসলেন, আয়েশার পাটা জলচকির পায়ের মধ্যে ফাঁসিয়ে গেলেন, আয়েশা পা নড়ালেন না, ও শব্দ করলেন না। নবীজিকে গোসল দিয়ে আছে, গোসল দিতে দিতে নবীজির গোসলের পানি দিয়া রক্তর ঝর্ণা বয়ে যায়। নবী বলে আয়েশা রে আমি নবী জীবনে কত গোসল একাই একাই করেছিলাম, আয়েশা কোনদিন আমার গোসলের পানিতে রক্ত ঝর্ণা দেখি নাই, আজকে এত রক্ত কেন কোথায় থেকে আসছে? আয়েশা আম্মাজান কথাও বলে না, নবীজিকে গোসল করে দেয়, গোসল বন্ধ করে না। নবীজি বারবার বলে আয়েশা রে তুমি কথা বলছো না কেমন, বলো এত রক্ত কোথায় থেকে আসছে? হযরতে আয়েশা কথা বলে না। নবীজি ওই সময় আয়েশার দিকে তাকায়া দেখলেন, আয়েশা মুখের দিকে তাকিয়া দেখিয়ে দেখলেন আয়েশা 2 চোখের পানি দিয়ে বুক ভিজি ভিজি যায়, তবু রাসূলুল্লাহকে গোসল করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলে আয়েশা এই গোসল আমি দায়িত্ব নিজে হাতে দিই নাই, তোর মহাব্বতের ভালোবাসার জন্য এই গোসলের দায়িত্ব তুমি নিজে নিয়েছো। আয়েশা দেখে থরথর করে কাঁপতেছে, দাঁড়িয়ে থাকতে পারে না। নবীজি তো খানা খায়া আয়েশাকে বুকের মধ্যে পান্ডা করে নিয়ে বলল, বলি রে বলো বলো বোন তোর কি হয়েছে, বল তুমি এত কাঁদছো কেন? তখন মা আয়েশা বলছে হুজুর যত রক্ত তোমার গোসলের পানি দিয়ে গেলেন এটা কোন রক্ত আপনি জানেন কি? না আমি জানি না। ওগো নবী
এখন আমার পাটা তোমার জলচকির পায়ের তলে ফাঁসি আছে। নবী গো, তোমার শরীরের ভরিতে আমার পায়ে ফাটি গেছে, আঙুলটা বুড়ো আঙুলটা ফাটি গেছে। ও গো নবী, আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ পর্যন্ত তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা হয়ে গেল। নবী বলো, আয়েশা রে, তুমি একটা শব্দ করলি না, একটা শব্দ পর্যন্ত কেন করলি না? আমার জন্য তুমি রক্ত পর্যন্ত কুরবানি করলি কেন? মা বোনেরা, আয়েশা কি বলছে? মা, ও মা বোনেরা, নবীর স্ত্রী মা আয়েশা বলছে, নবী গো, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার মাথাটা, আমার বুকটা যদি চিপের মধ্যে পড়ে যায়, আমি মৃত্যুবরণ শিকার হব, তবু জবান দিয়ে তোমাকে শব্দ করবো না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, জান্নাত যদি যাইতে চান, মা রাসূল বলল, তোমার স্বামীর কাছে যাও, স্বামীকে দিকে মুলক হাসি দাও, মুচকি হাসি দাও, স্বামীর মন জয় করে নাও। স্বামী যখন বাড়ি আসবে এক বদনা পানি হাতে দিয়ে দাও। স্বামী যখন বাড়ি আসবে, যতই কাম থাক না কেন, একটা লঙ্গি হাতে দিয়ে দাও। স্বামী গো, আজান দিয়েছে, ও স্বামী বদনার পানি টেনা উজু করো। যদিও তো স্বামী নামাজ না পড়ে, উজুর পানি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে, ওই বদনা আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে। মা, তুমি কেন জাহান্নামে তুমি যাবা? মা, তুমি তো জান্নাতে যাওয়া আশা করো। আল্লাহ রাসূল তো বললেন, যে নারীটা 4টা কাম করবে, সেই নারীটা হবে জান্নাতি। মা, নবীদের প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজার ইন্তেকালের সময় ওই নবীজির মাথা চরুটার মধ্যে মাথা লাগে লাগে খাদিজা হা হা করে কান্দে। নবী বুঝে, খাদিজা রে, তুই কাঁদলে আমি নবী কষ্ট পাই। তুমি খাদিজা প্রথম স্ত্রী গো, এত কান্দ কেন? খাদিজাতুল কুবরা বলছে, ওগো নবী, আমি নবীর স্ত্রী হতে পারি গো, আমি কবরকে বড় ভয় করি। ওগো নবী, আমি সেই কবরে কেমন করে যাব? ওগো নবী, আমি খাদিজার কবরকে বড় ভয় করি গো নবী। নবীজি বলছে, খাদিজা রে, তুমি আমার জীবনের প্রথম সঙ্গিনী রে খাদিজা। সিরিয়ার রাজত্ব তুমি পরিত্যাগ করে দিয়ে তবু আমাকে তুমি ভালোবাসা রাখছো। খাদিজা, একবারও বলো তো, দুঃখ যদি মরণকালে রাখো, আমার মনে বড় বেদনা পায়। হযরতে খাদিজাতুল কুবরা বলছে, ওগো সোনার নবীজি, আজকে আমি একটা তোমাকে কথা বলে যাই কি, আজকে আমি খাদিজা যদি কবরে চলে যাই, আমার খাদিজার জন্য আপনি কাফন কিনবেন না, আমার কাফন কিনবেন না। নবী বলছে, খাদিজা রে, আমি নবী গরিব থেকে কাপড় কিনতে পারবো না। খাদিজা বলছে, না গো নবী, ও কথা বলি নাই। ও গো নবী, আপনার শরীরের জুব্বাটা, আপনার পাঞ্জাবিটা, আপনার কাপড়, শরীরের কাপড়টা যদি আমার খাদিজার কাপড় হয়ে যায়, ওই কবরের মধ্যে আমার আর ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে, খাদিজা রে, ও খাদিজা, তুমি চোখের পানি ফেললে আমি নবী বড় কষ্ট পাই। কিতাবে আছে, খাদিজার মৃত্যুকালের সময় নবীজি খাদিজার চোখের পানিগুলা মুছি মুছি দিয়েছিল। খাদিজা বলছে, ওগো নবী গো, ওগো নবী, আমার সোনা, আমার নবী, ও গো নবী। দ্বিতীয় কথা হলো, ওগো নবী, সাহাবা কিরাম মাটি দিয়ে দিয়ে আমাকে সবাই চলে যাবে গো নবী, আমার কথাটা মানবেন কি? কি গো খাদিজা? ওগো নবী গো, ওগো নবী, সবাই চলে যেতে পারে, আমার খাদিজার কবরের কাছ থেকে আপনি চলে যাবেন না। যেরকম সুবহানাল্লাহ। পাগলা করছে, এক কমিটি এখানে নিয়ে যেত, ব্রেনটা টিপে গেছে, একদম প্যানেলে বাইরে উঠিয়েছে। আমার সোনা চার মা বলে না,
আমার বলে না শুনে রেখো মা, নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারে খাদিজা নবীজিকে বলো গো নবী, আমার মৃত্যুর পরে সবাই বাড়ির দিকে চলে যাবে গো নবী। ওগো নবী আপনি যাবেন না কেন? খাদিজা কেন যাব না? নবী গো আমি মনকে নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী আপনি আমার মনকে নকির সওয়ালের জবাব দিবেন, আমি খাদিজা দিতে পারবো না, ওয়াদা দিয়ে যান। মা বোনেরা নবীজি বলছে খাদিজারে কথা দিলাম, খাদিজা তুমি যা বললি আমি সব মানি নেব, আমি সব গ্রহণ করে নিলাম। খাদিজাতুল কুবরা ইন্তিকাল হয়ে গেল, নবীজি কবরের মধ্যে নামাইলেন, সবাই মাটি দিয়ে দিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আব্বারা মনে রাখবেন শোনা, নিজের বাপটাকে মাটি দেওয়ার পরে দেখবেন সংসারে ঝামেলা বাড়িয়ে যাবে, বিবি বাচ্চা ঝামেলা বাড়বে। যতক্ষণ পর্যন্ত মানুষটা জানাজারা দোয়া না হয়, অতক্ষণ মানুষটার গুণাগুণ আলোচনা হয়। লোকটা ভালো ছিল, বুদ্ধিমান ছিল, কবরে দোয়ার পরে জিয়ারত হওয়ার পরে বাড়ি যাওয়ার পরে ওই মানুষটা গুণাগুণ করা আর মানুষটা সময় পায় না। জোরে বলেন ঠিক না বিঠি? সাহাবা কেরাম বাড়ি দিকে চলে গেলেন। আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে কালি ঘরে, খাদিজার পাশে কালি ঘরে হযরত আবু বকর বলে এই উমর নবীজিকে খাদিজার কবরের পাশ থেকে কালি ঘরে আল্লাহ রাসূল আলী ঘরে কাঁদবে, আল্লাহ আমি খাদিজাকে ওয়াদা দিয়েছি, আল্লাহ খাদিজার মনকে নকি সওয়ালের জবাব আমার দিতে হবে। আল্লাহ বলছে জিবরাইল যা যা আমার হাবিবকে বলিয়ে দে রে, যতক্ষণ আমার নবী খাদিজার কবরের পাশে থাকবে কোন মনকে নকির পর্যন্ত থাকতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি যা আমার নবী মুহাম্মদকে ওয়াদা দে, খাদিজার ভালোবাসার জন্য থাকার জন্য আমি কথা দিলাম না জিবরাইল, আমি খাদিজার মনকে নকির সওয়াল আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। নাই থাকবে মা বোনেরা, আম্মারা আজকে তোমার স্বামী, মা তুমি কবরে চলে যাবা, মা কোনোদিনও তোমার স্বামী বলবে না আমি তোমার সওয়াল জবাব দেবো। মা রে নবীজির নবীজির বেটি ফাতেমাতুল জহিরা একদিন দোনো ভাইকে ডাকে ডাকে হাসান হোসেনকে বলে বাবা আসরে দোনো ভাই আমার কোলের মধ্যে আসো। দোনো ভাই কোলে নিলেন, হযরতে হাসান হোসেনকে ফাতেমা বলে আব্বা আজকে জন্মের কোলে নিয়ে শেষ করে দেই, আর মনে হয় কোনোদিন তোমার কোলে নিতে পারবো না। হাসান বলে মা এমন কথা কোনোদিন বলিস নাই রে মা, আজকে কেন এই কথা বলিস মা? ফাতিমা বলছে বেটা রে তোমার নানা মারা যাওয়া কতদিন হয়ে গেল, আমি তোর নানা মৃত্যুর পরে আমিও মৃত্যুর শোকে পড়ে গেছি রে বেটা, আমি আর থাকতে পারি না, আমি তোর নানাজির সাথে দেখা করতে চাই। নাই থাকবে। হাসান হোসেন দুইবার কান্না শুরু করলেন। ওই হাসান হোসেনকে বলে বাবা আসো আমার সামনে আসো বাবা। দোনোটা ছেলে চলে গেলেন, দোনো ভাইকে গোসল করিয়ে দেয়। ওই সময় হাসান বলে মা আজকে এত সুন্দর করে কেন মা গোসল করে দিস মা? ফাতেমা চোখের বাড়ি ফেলে বলছে বেটা রে আজকে তোমার মা রাতে শেষ গোসল, আর জীবনে কেউ গোসল করে দেবে না। বেটা তোমার নানাজি কবরে চলে গেছে রে বেটা, আমি আর থাকতে পারি না, তোমার জন্মের শেষ গোসলটা দিয়ে যায়। মা জননী রে নিজ হাত দিয়ে হাসান হোসেনকে গোসল দিয়ে দেয়। দোনো ভাই কান্দে। হযরত আলী বাড়ির দিকে আসলেন, দোনো ভাই দৌড়ি দেয়া হযরত আলীর কমর ধরে বলে আব্বা কেন বাবা কান্দলো? আজকে মাও কেন আমাকে এই ধরনের কথা বলে? আব্বা
কোনোদিন তো এই ধরনের কথা বলে নাই। আলী বলছে ফাতেমা রে, আমার হাসান হোসেনকে মালিক দুইটাই তুমি কি বলছো, এত কাঁদছে কেন? ফাতেমা বলছে স্বামী গো, আমার হাসান হোসেনের কাছে আমি জন্মের গোসল দিয়ে দিছি গো স্বামী, আমি আজকে জন্মের আদর করছি স্বামী, আমি চলে যাব। আজকে রাতে যদি স্বামী চলে যায়, অগো স্বামী, আমার মক্কা মদিনার মানুষ যদি কেউ জানে না ফাতেমা ইন্তেকাল হয়ে গেছে। আলী বলছে ফাতেমা কেন, তোমাকে মানুষ মাটি দেবে না? না না ওগো আলী রে ভাই, আমি এত পর্দায় ছিলাম, কোন বিগনা পুরুষ আমাকে দেখতে পারে নাই। ও ভাই আলী রে, আমার মৃত্যুর পরে কত বিদিন কাফের নাসারা আমার চেহারাটা দেখার জন্য আসবে। কেউ যদি খারাপ নিয়েতে আমার পর্দা খেলাপ করে আসবে, আমি কাপনের ভিতরে থাকবো। কেউ যদি কল্পনা করে ফাতেমা এত লম্বা ছিল, চওড়া ছিল, এতটুক ফেট ছিল গো, ও আলী, কেউ যদি খারাপ কল্পনা করে আমার ফাতেমার জীবনের পর্দা দাম আল্লাহ দিবে না, নাই থাকবে। মা বোনেরা, আজকে আমি কতটুকু পর্দায় থাকি, যতটুকু পর্দা থাকা ততটুকু মুসলমান আমি থাকতে চাই না। ধরে কোন ঠিক না ঠিক? হযরত আলীকে বলে আলী, আমার আব্বা আমাকে ডাকতেছে, আয় আলী রে, আমি চলে যাব, কেউ যাতে জানে না। ও আলী, তুমি নিবা আমার বেটা দুইটা নিয়ে চলে, কারে করি ওই কবরস্থানে নিয়ে যাবা আলী রে। হযরত আলী দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। ফাতেমা তুমি এই কত কেন বলো ফাতেমা? ওরে ফাতেমা, আমি আলী যখন বিয়ে করি নাই তখন তোর জন্য কত রাজপুত্র জমিদার আসছিল বিয়ে করার জন্য। ফাতেমা তুমি কারো কাছে রাজি ছিলি না, তোমার আব্বা পর্যন্ত রাজি ছিল না। আমি আলী করি জীবনে তো শান্তি মতন খাইতে পারলাম না, জীবনে কোনোদিন শান্তি মতন তোকে পরনের কাপড় দিতে পারলাম না। আয় ফাতেমা, আজকে তো জীবনটা কষ্টই চলে গেল না। ফাতেমা বল, আজকে তোর কি খাবার মন চলে ফাতেমা? মা বোনেরা শুনে রাখো, হযরতে ফাতেমা মৃত্যুকালের সময় আলীকে বললেন, আলী রে, আমার কবর তুমি রেডি করো, আমি যাবার সময় হয়ে গেছে। হযরতে ফাতেমার কবর একজন সাহাবী করেছিলেন, খবর দিলেন, তার চাচার নাম আবু যর গফফারী রাদিয়াল্লাহু আনহু। আবু যরকে হযরত আলী বলেন, চাচা তোমার বউমার কবরটা রেডি করো। হযরত আবু যর গফফারী ফাতেমার কবরটাকে খোরাকায় শুরু করলেন, একাই সুন্দর করে আবু যর গফফারী এত সুন্দর করে সবরটা বানিয়ে তোলেন। ফাতেমার লাশ এখনো আসে নাই। আবু যর গফফারী বলে, কবর জানি নাকি আজকে এখানে কি থাকবে রে কবর, তুমি বুঝলি না? কবর আমি আবু যর গফফারী বলি, এখানে থাকবে রাসূলুল্লাহ আদরের কলিজার মনে হযরত ফাতেমার কবর, তার সাথে তুমি বেয়াদবি করিস না। ওই সময় আবু যর বলছে, কবর সাবধান, তুমি এখানে থাকবা ফাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী। ও কবর রে, হযরত আলীর স্ত্রীকে সঙ্গে বেয়াদবি করিস না। আবার বলছে, কবর এখানে থাকবে হাসান হোসেন আম্মা, হাসান হোসেন আম্মার সাথে তুই বেয়াদবি করিস না। কবর তুমি জানো না, আমি আবু যর বলছি এখানে থাকবে পৃথিবীর সব নারীদের সর্দারানী জান্নাতুল ফাতেমা। কবর রে সাবধান, ওই ফাতেমা জান্নাতুলের সাথে খারাপ ব্যবহার দেখাবি না। সঙ্গে সঙ্গে কিতাবে আছে রে, ফাতেমার কবর থেকে আওয়াজ আসি গেছে, আবু যর, আমি কবর বলছি, খবরদার আমার কাছে জোরে চিক করে কথা বলবি না রে। আবু যর, আমি নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না রে আবু যর, আমি শুধু চিনি আমল। আবু যর, আমল যদি ভালো হয়
আমার কবরের ব্যবহারটা ভালোভাবে। আমল যদি বিটি কয়া যায় আবু জাহল নবীর বেটি ফাতেমা হলে ডান দিকে হার বাম দিকে চলে যাবে। আমি কবর কাউকে পরোয়া করি না। মা বোনেরা আমার চলে রেখো মা। আল্লাহ রসুল বলে যা মা তালে আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে আব্বাজন আমার কয়টা আমলে কত রসুল বলল বুখারী মুসলিম হাদিস, কয়টা আমলের কথা বলে ইল্লা মিন সালাসাতিন। নবী বলল পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য আল্লাহ বন্ধ করবে না। এই তিনটা আমল কি রসুল বললেন সাদাকাতুল জানিয়া আলমিহি আনতাবাহু বিহি সাইয়ান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বললেন যারা সন্তান পৃথিবীতে হবে গো ওই বাবার নামে দাদার নামে দাদির নামে ওই সাদকা জারিয়া দান খয়রাত করে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন মিহি আনতাবাহু বিহি সাইয়ান, যারা ইলম শিখিয়ে অপরকে শিক্ষা দান করবে তার সওয়াবটা বাবা মা বসে বসে কবরের মধ্যে পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যারা হবে দোয়া করবে বাবার নামে মার নামে, ওই দোয়াটা কবরে বসে বসে তার মা বাবা পাবে। আব্বাজন আমার আজকে কারখানা মা নাই গো বাবা নাই গো। আজকে বিস্কুয়া কবরস্থানের মধ্যে জল মা গেছে, বাড়ির পাশে কাঁদছে, বাড়িতে বাগানের তলে মা পড়ে আছে গো, বাবা পড়ে আছে গো। ওই বাবার কবরের পাশে যাই সারা জীবন যদি হাউ করে কাঁদ, কোনোদিন তোর আব্বাটা শুনে দিবে না, কোনোদিন তোর তোর মাটা শুনে দেবে না। রসুল বল ওই মার জন্য তুমি সাদাকাতুল জারিয়া হিসাবে, ওই মার জন্য তুমি সাদকা জারি হিসাবে যদি তুমি ওই সাদকা জারিয়া দান খয়রাত করে দাও, তোর মা যেখানে থাকুক না কেন ওই সওয়াব কবরের মধ্যে পাইবে। সেই জন্য বন্ধুগণ আমার আজকে বিস্ক কবরস্থানের জন্য আজকে কারখানা মা নাই বাবা নাই। আমি এখন চলে যাবো বাবজান ইবাদুল্লাহ সাহেব আসবে, তারপর আখিরি মোনাজাত উনি করবে। উনি হলো মুসাফির মানুষ। রসুল বলছে তিন ব্যক্তির দোয়া বিফলে যায় না, বুখারীর হাদিস। এক নম্বর হলো মুসাফির, যারা মুসাফির হয়ে আসে। দুই নম্বর মজলুম ব্যক্তি দোয়া। তিন নম্বর মা বাবা দোয়া। আমি তার আগে একটু দোয়া করতে চাই। আব্বারে কারখানা মা নাই বাবা নাই, আজকে আমি দেখতে চাই গো মা হারা সন্তান কাই কাই গো। হাতটা আমাকে দেখাবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই। হুজুর আপনি একটু দোয়া করে যাবেন, ইবাদুল্লাহ সাহেব দোয়া করবেন সেই মান জ্বললে, আজকে সেই বাবাটার জ্বললে আজকে এই কবরস্থানে ভালোবাসায় গো। আমি বাবা শোনাতাম না 10টা বাবার কাছে হাত জোর করি বলি আসুন কোন বাবা আছেন রে ওই মাটার জন্য বাবাটার জন্য। 10টা বন্ধু পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ রসুল বলছে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। 10 জন বন্ধু যদি সর্বপ্রথম কমিটির মধ্যে হোক, জনগণের মধ্যে হোক, ওই মাটাকে কবরে শান্তি রাখার জন্য, বাবাটাকে শান্তি রাখার জন্য আমি 10টা বন্ধুর হাত ধরে মোলাকাত করে দোয়া করে যাবো চলে। বেশি না 5 জন